এরপর থেকে প্রতি বছর ডিসেম্বর মাসেই এসএসসি পরীক্ষা সম্পন্ন হবে। এরপর থেকে বলতে বোঝাচ্ছে 2026 এখন যে আগামীকাল থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং এরপরে 2027 সালে যে পরীক্ষা হওয়ার কথা সেটি 2026 সালে ডিসেম্বর মাসে হওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। এবং তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে এখন থেকে বছরের শেষে যখন কোর্স শেষ হয়ে যায়, সিলেবাস সম্পন্ন হয়, তারপরেই এই পরীক্ষা অন্যান্য ক্লাসের মতো এই পরীক্ষা হবে। অর্থাৎ ডিসেম্বরের এই পরীক্ষা হতে হবে। অর্থাৎ এবছর থেকেই অর্থাৎ 2026-এর ডিসেম্বর মাসেই এই এসএসসি পরীক্ষা হওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। এখন তার যে যুক্তি সেটা হলো যে শিক্ষার্থীদের একটি বছর পিছিয়ে দেওয়া হয়, অর্থাৎ এক বছরের পরীক্ষা যদি অন্য বছরে নেওয়া হয় সেখানে শিক্ষার্থীদের সময় নষ্ট হয় এবং প্রয়োজন হয় না, কারণ যেহেতু এই বছরই সিলেবাস বা কোর্স এটা শেষ করা হচ্ছে, অতএব আগামীর জন্য আবার 6 মাস বা 3 মাস 4 মাস কেন বিলম্ব হবে পরীক্ষার জন্য। অতএব বিষয়টি সকলের অবগতির জন্য এবং এটা কেমন হবে, ভালো হবে না ভালো হবে না এ বিষয়ে সংশ্লিষ্টদের যে মতামত ভিত্তিতেই হওয়া উচিত। তবে শিক্ষামন্ত্রী মহোদয়ের কথার পিছনে যে যুক্তি আছে সেটাও কিন্তু ঠিক আছে। এখন এটা কতটা সফল হবে এ বিষয়ে পরবর্তীতে সংশ্লিষ্ট সবাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ। অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট থেকে 7,000 কোটি টাকা আত্মসাৎ হয়েছে অবৈধভাবে। কেউ নিয়ে গেছে, যারা কর্তৃপক্ষ ছিলেন তার মধ্যেই হয়তোবা এটা হবে। জানা গেছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষামন্ত্রীর মাধ্যমে। এর আগেও আমরা অন্তর্বর্তী সরকারের সময়েও শুনেছি কখনো 7,000 কোটি টাকা, কখনো 8,000 কোটি টাকা কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ডে নেই, এটা আত্মসাৎ হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হলো, এটা কিন্তু একেবারে অল্প টাকা নয়, 1-2 কোটি টাকা নয়, 7,000 কোটি টাকা। সেই টাকা অন্তর্বর্তী সরকার, যেখানে তখনকার যে শিক্ষা উপদেষ্টা বলেছিলেন যে টাকাগুলো নেই, এখন সেই টাকা কোথায় গেছে এটা নিয়ে কিন্তু তারা কোনো উদ্যোগ নেয়নি বা কোনো এর জন্য কোনো ইনকোয়ারি বা কিছু হয়নি। আবার বর্তমান সরকারও বলছেন একই কথা। তাহলে টাকাগুলো কোথায় গেছে? টাকাগুলো উদ্ধার হোক কি না হোক সেটা মানে অন্য কথা। তবে কে নিল এটা তো উদ্ঘাটন হওয়া প্রয়োজন। কে বা কারা নিল এটা তো উদ্ঘাটন হওয়া একান্ত প্রয়োজন। কারণ হলো এতগুলো টাকা অবসরপ্রাপ্ত শিক্ষকদের, সেই টাকাগুলো যদি আত্মসাৎ হয়ে থাকে, উধাও হয়ে থাকে, তাহলে এটা একটা দুঃখজনক ব্যাপার। এদিকে 3, 4, 5 বছর পর্যন্ত অবসরপ্রাপ্তরা টাকা পান না, তাদের অবসর সুবিধার যে টাকা তারা তা পান না। কিন্তু এদিকে যদি 7,000 কোটি টাকা উধাও হয়ে থাকে, আত্মসাৎ হয়ে থাকে, সেই টাকাটা যদি উদ্ধার করা যায় তাহলে তো বেশ একটা মানে এই অবসর কল্যাণের যে টাকা প্রায় শোধ হয়ে যাবে শিক্ষকদের জন্য, অবসরপ্রাপ্তদের জন্য। এখন আমার প্রশ্ন, এটা বললেই হবে না যে এত টাকা আত্মসাৎ হয়ে গেছে। সেটা আদায়ের জন্য, সেটা উদ্ধার করার জন্য সরকারকেই চেষ্টা করতে হবে। এবং সরকার যে কথা বলছেন, অর্থাৎ শিক্ষা মন্ত্রী বলছেন যে এত টাকা নেই, তাহলে তাকেই এখন উদ্যোগ নেওয়া প্রয়োজন হবে, বা তাকে উদ্যোগ নিয়ে এই টাকা কে নিয়েছে, কোথায় গেছে এবং সেটা উদ্ধার করা। এখন এই উদ্ধারের জন্য আমি বিশেষ করে একজন শিক্ষকের পক্ষ থেকে, একজন সাধারণ শিক্ষক হিসাবে আমি বলবো,
এখন সরকারেরই দায়িত্ব হবে এই টাকা প্রথমত তদন্ত করে বের করা কে নিয়েছে, আর পরবর্তীতে সেই টাকাটা উদ্ধার করে অবসরপ্রাপ্ত যারা আছেন তাদের টাকা পরিশোধ করে দেওয়া। আর এটা যদি না পারেন, জানা, ইনকোয়ারি করা, জানতে পারা এবং উদ্ধার করা যদি না পারেন, তাহলে আমরা কি মনে করব? আমরা যা মনে করি না কেন, এটা এখন সরকারের গুরু দায়িত্ব হয়ে গেছে টাকাটা উদ্ধার করা এবং যার মাধ্যমে যে নিয়েছে, যে আত্মসাৎ করেছে, তার শাস্তি দেওয়া। ধন্যবাদ।